আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের কাছে ছোট একটি ঘটনা নিয়ে হাজির হলাম। যারা আমার চ্যানেলে নতুন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আজকে ছোট্ট একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটি হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানায় দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না, বৃষ্টি হওয়া বন্ধ ছিল। তো তার উম্মতরা তার কাছে এসে বলল, হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। এই বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে বৃষ্টির নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ, আমরা তো আপনার কাছে বৃষ্টির জন্য দোয়া করছিলাম। আপনি তো রোদের তেজ আরো বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রশ্নের জবাব আসলো, এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে ব্যক্তি 40 বছর যাবৎ আমার নাফরমানি করে যাচ্ছে, আমার বিরোধিতা করে যাচ্ছে, একদিনের জন্য আমার বাধ্য হয়নি। তার কারণে বৃষ্টি আসা বন্ধ হয়ে গিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমায়েতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। লোকটি ভাবলো, এখন যদি আমি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসাবে লজ্জা পাবো। আর যদি এখানে বসে থাকি তবে তো বৃষ্টি আসবে না, বৃষ্টি আসা বন্ধ হয়ে থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। একদিকে তার দোয়া যখন শেষ হয়ে গেল, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, কেউ তো এই জমায়েত থেকে বের হয় নাই, তবে আপনি বৃষ্টি দিয়ে দিলেন যে? আল্লাহ তাআলা তার প্রশ্নের উত্তরের জবাব দিলেন, যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা করে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না। আল্লাহ তাআলা তার এই প্রশ্নের উত্তরে বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, এখন সে তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি। এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার। অথচ আমরা নিজেরা পাপী হয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করেই থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট বড় সকল পাপ মাফ করে দিন। আমিন।